সীমান্তে উত্তেজনা বৃদ্ধি, লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ৩, কুদস ফোর্সের সদস্য হিজবুল্লাহ যোদ্ধাকে লক্ষ্য করার দাবি। গাজা ত্যাগে অনীহা, ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রীর ঘোষণা, গাজা কখনোই ছাড়বে না, বিস্তৃত নিরাপত্তা বাফার জোন তৈরি হবে। পশ্চিম তীরে $7 মিলিয়ন কৃষি ক্ষতি, ইসরায়েলি সেনা অবৈধ বসতি স্থাপনকারীদের হামলায় এক সপ্তাহে ৮,০০০ জলপাই গাছ ধ্বংস। পারমাণবিক কেন্দ্র ঘিরে বিতর্ক, আর জাপোরিজিয়া পারমাণবিক প্ল্যান্টের অংশ ট্রাম্পের ক্রিপ্টো মাইনিংয়ে ব্যবহারের প্রস্তাব, পুতিনের দাবি। আগামী 5 বছরের সামরিক পরিকল্পনা, ক্ষেপণাস্ত্র উন্নয়ন কার্যক্রম অব্যাহত রাখার ঘোষণা দিলেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। আলোচনার মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ, থাইল্যান্ডের F-16 যুদ্ধবিমান থেকে কম্বোডিয়ার বিতর্কিত সীমান্ত এলাকায় বোমা বর্ষণের অভিযোগ। এবং সামরিক নয়, অর্থনৈতিক কৌশল, ভেনেজুয়েলার তেল বাণিজ্যের উপর কঠোর নজরদারি, মাদুরোকে চাপে ফেলতে হোয়াইট হাউসের নির্দেশ। লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ৩ জন, কুদস ফোর্স ও হিজবুল্লাহ সদস্যকে লক্ষ্য করার দাবি। লেবাননের দক্ষিণাঞ্চল ও সিরিয়া সীমান্ত সংলগ্ন এলাকায় ইসরায়েলের পৃথক হামলায় কমপক্ষে ৩ জন নিহত হয়েছেন। অন্যদিকে ইসরায়েলি সেনাবাহিনীর দাবি, এসব হামলায় ইরানের অভিজাত কুদস ফোর্সের একজন সদস্য এবং হিজবুল্লাহর একজন যোদ্ধাকে লক্ষ্য করা হয়েছে। পাকিস্তানি সংবাদ মাধ্যম দ্য ডনের প্রতিবেদনে বলা হয়, 2024 সালে ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরিত হলেও ইসরায়েল নিয়মিতভাবে সেই চুক্তি লঙ্ঘন করে লেবাননে হামলা চালিয়ে যাচ্ছে। একই সঙ্গে যেগুলোকে তারা কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ মনে করে, এমন 5টি স্থানে এখনও সেনা মোতায়েন রেখেছে ইসরায়েল। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় বৃহস্পতিবার 25 ডিসেম্বর জানায়, উত্তর পূর্ব লেবাননে হারমেল জেলার হাউস আল সায়েদ আলী শহরে একটি গাড়িতে ইসরায়েলি হামলা চালানো হয়। সিরিয়া সীমান্ত সংলগ্ন এলাকায় হামলায় 2 জন নিহত হন। পরে মন্ত্রণালয় আরও জানায়, দেশের দক্ষিণাঞ্চলের মাজদাল সালম এলাকায় আরেকটি ইসরায়েলি হামলায় 1 জন নিহত হয়েছেন। এদিকে ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে দাবি করেছে, হামলায় হোসেন মাহমুদ মার্শাদ আল জাওহারি নিহত হয়েছেন, যিনি ইরানের কুদস ফোর্সের অপারেশনাল ইউনিটের একজন গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন। ইসরায়েলের অভিযোগ, জাওহারি লেবানন ও সিরিয়া থেকে ইরানের নির্দেশে ইসরায়েলের নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ছিলেন। ইসরায়েলি সেনাবাহিনী আরও দাবি করে, মাজদাল সালাম এলাকার কাছাকাছি একটি হামলায় হিজবুল্লাহর একজন সদস্যকেও হত্যা করা হয়েছে।